जय हिंद बंधुरा वेलकम बैक टू आवर चैनल। तो डब्ल्यूबीपी 2024 रिक्रुटमेंटे যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের সকলেরই এখন আশা হচ্ছে 8ই জুন যে হিয়ারিং ডেট রয়েছে কেসের, সেই কেসগুলো মানে কি হতে পারে আর কি। তো বন্ধুরা 8ই জুনের কেসগুলো যে কজ লিস্ট রয়েছে, চলো সেই কজ লিস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে কেসগুলো কত নম্বরে রয়েছে এবং দুটো আলাদা নম্বরে চন্দনধারার কেসটি কেন রয়েছে আমি সেটা সিকোয়েন্স ওয়াইজ তোমাদের বলছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে কজ লিস্ট। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 8ই জুন সোমবার, আর এই বেঞ্চের বিচারপতি হচ্ছেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। তো চলো দেখে নিই কেসগুলো কত নম্বরে রয়েছে। দেখো এখানে যে প্রথম যে কেসটি রয়েছে সেটি হচ্ছে 222 নম্বরে। এটি হলো তোমাদের ইডব্লিউএস রিলেটেড কেসটি। এরপর ফ্রেন্ড দেখো, এরপর যে কেসটি দেখাচ্ছি সেটি হলো 250 নম্বরে রয়েছে। এটি হলো তোমাদের রিজার্ভেশন নিয়ে একটি কেস। তারপর দেখো ফ্রেন্ডস, এরপর যে কেসটি সেটা হচ্ছে 276 নম্বরে রয়েছে। এটি হচ্ছে চন্দনধারার কেসটি। আমি যেটা বলেছিলাম যে দুটো আলাদা আলাদা নম্বরে রয়েছে, এটি হচ্ছে 276 নম্বর চন্দনধারার কেসটি। এরপর দেখো ফ্রেন্ডস, এরপর আছে তোমার 308 নম্বরে একটি কেস এবং এরপর রয়েছে 309 নম্বরে। তো ফ্রেন্ডস দেখলে যে 8ই জুন অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে এই কেসগুলো রয়েছে এবং এরপর তোমাদের আমি দেখাই চলো যে আরও একটি যে চন্দনধারার কেস ছিল বললাম সেইটি। তো দেখো ফ্রেন্ডস, এটাও হচ্ছে 8ই জুনেরই কিন্তু কজ লিস্ট সোমবার, কিন্তু এই যে ডিভিশন বেঞ্চ, এই বেঞ্চের বিচারপতি হচ্ছেন জাস্টিস মাধুরেশ প্রসাদ এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস বাবু। তো এবার চলো তোমাদের কজ লিস্টটা দেখাই। তো দেখো এই কজ লিস্টের 24 নম্বরে তোমাদের চন্দনধারা কেসটি রয়েছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিই। এই 24 নম্বর এবং 276 নম্বরে দুটোতেই কিন্তু চন্দনধারার কেসটি রয়েছে। আচ্ছা এবার দেখো 276-এ যে চন্দনধারা কেসটি রয়েছে ওটা হচ্ছে চন্দনধারার তরফ থেকে যে কেসটি করা হয়েছিল, এবং এই যে 24 নম্বরে যে কেসটি রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিআরবির বোর্ডের তরফ থেকে কিন্তু এই কেসটি করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই 24 নম্বর এবং 276 নম্বর কেন এই দুটো আলাদা কজ লিস্টে তোমাদের চন্দনধারার কেসটি রয়েছে। তো ফ্রেন্ডস দেখো এবার 8 তারিখে যে হিয়ারিং ডেটটি রয়েছে ওই হিয়ারিং ডেটে কতদূর কি কেসের সলভ হয় সেটাই এখন হচ্ছে দেখার বিষয়। 8 তারিখে যখন কেসটি নিয়ে আলোচনা হয়ে যাবে তারপর কেমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের নিতে হবে, না হলে কিন্তু এরকম দিনের পর দিন তোমাদের হিয়ারিং এর ডেট মানে আসতেই থাকবে। তোমাদের মনের অবস্থা আমি এখন মানে সত্যি বুঝতে পারছি। মানে বলতে গেলে এটা বলতে হয় যে তোমাদের মানে অসহ্য একটা ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। তো চলো দেখা যাক 8 তারিখ পর্যন্ত যে 8 তারিখ কেসগুলো কতদূর কি সলভ হয়। তোমরা দেখো আজ বলতে গেলে তোমরা 2 বছর পেশেন্স রেখেছো নিজের, তো আরো কিছুটা পেশেন্স রাখো। শুধু এটাই বলবো যে আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো আসছে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং সুস্থ থেকো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন যদি কোনো আপডেট পাই তো আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। জয় হিন্দ, জয় ভারত।